আপনাদের স্বাগত। এবার কেরিয়ার গাইডেন্স ম্যানেজমেন্টের চতুর্থ অধ্যায়ে আমরা সেই সব টুলস ও তার ব্যবহার নিয়ে আলোচনা করব একজন ছাত্র বা ছাত্রীর কেরিয়ার গাইডেন্স ইন্টারভেনশনকে আরও ফলপ্রসূ করে তুলতে। আমরা কথা বলবো ডকুমেন্টেশন, পর্যবেক্ষণ ও অন্যান্য সেই সব বিষয় নিয়ে যা আপনাকে আপনার ছাত্রছাত্রীদের জন্য একটি কাঠামো তৈরি করতে সাহায্য করবে। এই কাঠামো তাদের জন্য সবচেয়ে উপযোগী হবে। আমরা আলোচনা করব কিভাবে পর্যবেক্ষণ এবং নৈতিক কাঠামোর মধ্যে ধারাবাহিকতা আনবেন, যা আপনাকে সাহায্য করবে একটি কার্যকর পদ্ধতি তৈরি করতে। আমরা আলোচনা করব ছাত্রছাত্রীদের প্রোফাইল তৈরি করা নিয়ে, যাতে তাদের পর্যবেক্ষণ, সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট ও আত্মসচেতনতামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে নিজেকে বুঝে নিতে সাহায্য করা যায়। এছাড়াও যেসব বিষয় নিয়ে কথা বলবো তা হলো ইন্টারভিউ, পর্যবেক্ষণ এবং বিভিন্ন পন্থা যার মাধ্যমে আপনার প্রশিক্ষণের মধ্যে ধারাবাহিকতা বজায় থাকবে এবং একটি শৃঙ্খলাবদ্ধ পদ্ধতির মাধ্যমে আপনি কেরিয়ার গাইডেন্স দিতে পারবেন। এছাড়াও আমরা আলোচনা করব কিভাবে ছাত্রছাত্রীদের কেরিয়ারে প্রবেশ করার জন্য উপযুক্ত করে গড়ে তোলা যায়। আমরা কোড অফ এথিক্স নিয়ে কথা বলবো, যার উপর ভিত্তি করে প্রিন্সিপালস অফ এথিক্যাল বিহেভিয়ার নির্ধারিত হয়। অল্প সংখ্যক ছাত্রছাত্রীদের গাইড করার ক্ষেত্রে প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখা সহজ। তবে ছাত্রছাত্রীদের সংখ্যা যখন বেড়ে যায়, একজন কেরিয়ার গাইডের পক্ষে নিয়ম মেনে ও ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দেওয়া কঠিন হয়ে ওঠে। আমরা আপনার সাথে কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেগুলি আপনাকে আপনার স্কুলের কেরিয়ার গাইডেন্স সিস্টেমকে দক্ষতার সাথে ম্যানেজ করার ক্ষেত্রে সাহায্য করবে।